এই দেখেন আমি এখন লিখলাম ডিপ লিখলাম, কি লিখলাম ডিপ লিখলাম, এই ডিপ লিখে ফেলছেন। ডিপ কিভাবে লিখলাম স্যার, এই যে বডির ভিতরে কি লিখলাম, এই যে ডিআই লিখছে ডিপ চলে আসছে, ডিআই ডিপ চলে আসছে দেখছেন। আপনি এটাকে সিলেক্ট করেন, এটাকে এন্টার দিয়ে সেভ করেন। এভাবে করলে স্টার্টিং এবং এন্ড দুইটাই চলে আসবে। কি আসবে, স্টার্টিং এবং এন্ড কি চলে আসবে, দুইটাই চলে আসবে। আপনি যদি এভাবে করে ডিপ লেখেন ডি আই বি ডি তাপ আসবে না, কিন্তু দেখছেন আমি সিলেক্ট করে নেই আর আসবে। আমি তো এখান থেকে কি করে শিফট করছি আমি এটা বোঝে না, এজন্য এক্সপ্লেইন করে। আপনি কি লিখলাম, আমি যখন কোডটা লিখতেছি খেয়াল করেন, আমি যখন এইচ লিখতেছি সে কিন্তু রেফার করতেছে যে কোডের অংশ, ওই শব্দটাই শো করে যেটা প্রোগ্রামিং এর অংশ। যেটা প্রোগ্রামিং এর অংশ না সেটা কিন্তু কি করে না, শো করবে না। আপনি কন্ট্রোলে কমেন্ট দিবেন, দেখেন আমার তো শো করে কিনা শো করবে না। আমি এই চলে লিখে এই কন্ট্রোল আছে, আমি কি লিখলাম ডিআই বি লিখলাম, ডিআই লিখে আমি ডিপ চলে আসছে দেখছেন। ডিপটাকে অ্যারো দিয়ে নিচের দিকে আনলাম, এন্টার দিয়ে সেট করে ফেললাম, আমার চলে আসলো এই ডিপ। এই যে আমি এখন কি দিলাম একটা ক্লাসটা আমরা আগে বলে আসছি, একটা আইডেন্টিটি দিতেছি, একটা পরিচিতি দিতেছি, তাই না? একটা ছোট কাজ করছি না ক্লাসে, আমি কি দিলাম, ধরেন আমি এটা কি দিলাম, আমি একটা ধরেন ইনফরমেশন ইনফো, ঠিক আছে, ইনফো ওয়ান নামে একটা ক্লাস দিলাম। এখন এটার ভেতরে আমি কি দিলাম, এটার ভেতরে আমি দিছি হচ্ছে h1, ঠিক আছে, ঠিক আছে, প্যারাগ্রাফ টেক্সট দিলাম। প্যারাগ্রাফ টেক্সট কি দেব, প্যারাগ্রাফ টেক্সট দেই বুগি চুগি আপনাদের এরকম চলে যায় না, পেজ দিয়ে রাখতে হয়। আমরা এখানে যাই, এডিটে যাই, এই দেখেন ভিউয়ে যে কি আছে দেখেন, এই যে ওয়ার্ড র্যাপ আছে না, এটা ক্লিক করলে আপনার এই কোডটা এই র্যাপ অটোমেটিক র্যাপ হয়ে যাবে, ঠিক আছে। কোথায়, এই যে ভিউ, এটাতে যে আপনি ওয়ার্ড র্যাপটা সিলেক্ট করে রাখবেন, তখন আপনার টেক্সটে কি হইছে, এই টেক্সটের পাশাপাশি চলে গেছিল না, যেমন বাবা এন্টার দিয়ে আনতে হইতো, এটা মানে আপনার উইন্ডোর ভিতরে অটোমেটিকলি নিচে নিচে করে শো করবে। এখন এটা নিচে নিচে মানে কি সে নিচে নিচে আসছে না, এটা বুঝে গেছে, ঠিক আছে। বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা যায়, এর জন্য ঘর জামাই থাকবেন না। হ্যাঁ এই দেখেন, হ্যাঁ স্যার ডিপ টেকের মানে কি স্যার, এই এখনই বুঝলো, এখনই বুঝলো। আপনি এই বলতে বুঝছেন, জি স্যার। আমরা এইটা আনছিলাম এর আগে, এইটা আনছিলাম এর আগে, আনছিলাম না, ওপেন স্পেস আনছিলাম। আমার তো কাজ করার জন্য স্পেস লাগবে, আমরা আস্তে আস্তে আমরা আস্তে দিয়ে যাচ্ছি। এই বাটনটা এখানে গেল বসলো, এই টেক্সট এখানে কেন বসে নাই, এক এক জনের এক এক ভাষা, একজনের বাড়ি ধানমন্ডি, একজনের বাড়ি গুলশান, একজনের বাড়ি দক্ষিণখানে, আর রাস্তা ভাঙা, বুঝছেন? এখন এই যে আমার স্পেস আমি কি দিলাম, আমি ইনফো নামে একটা এরিয়া নিলাম, যার ভিতরে নিলাম। এখন এই জুয়ার নিছি কি নিছি, ইনফোর তো চেহারা দিলাম, দিছি আমি কোন ইনফোর চেহারা, কোন চেহারা দিছি আমি চেহারা দিই। এখন ইনফো কে ডেকোরেশন করি, ইনফো কি করে আমি একটু ডেকোরেশন করি, ডেকোরেশন করতে এখন আমি স্টাইলের ভিতরে করলাম। এখন এটাকে আমি স্টাইলের ভিতরে ডেকোরেশন না করে আমি আলাদা সিরিজ করতে পারতাম না, আমি আবার দেখাবো না, আমি এখানে করছি। এটা অনেকে ভুল করে। আপনি অবশ্যই HTML এর ভেতরে যদি কালার টালার ফন্ট আছে কি করতে হবে, স্টাইল করতে হবে, কি করতে হবে, স্টাইল। আপনি কি লিখতে হবে, এই স্টাইল কথাটা লিখতে হবে। হ্যাঁ এই যে আপনি ST লিখেন, ST লিখে স্টাইল চলে আসবে, এটাকে সেট করে স্টাইলের ভেতরে লিখতে হবে, স্টাইলের ভেতরে না লিখতে হবে না, আসবে না। যদি আমার CSS আলাদা থাকে সেক্ষেত্রে স্টাইল কথা লিখতে হয় না, CSS টাকে স্টাইল ফাইল হিসাবে কাউন্ট করে নেয়। কথা বুঝতে পারছেন? জি স্যার। আমি কি করলাম, এই যে দেখেন ক্লাস দিছিলাম একটু আগে সকালবেলা আমরা কাজ করছি, ইনফো যদি আমি আকৃতিতে কি করতে হবে, আমাকে ইনফোটাকে কি করতে হবে, ডট এখন বুঝছেন কেন আমরা এত গান গাইতে হইছে, ক্লাস দিয়ে দিলাম। আমরা তো ক্লাস এডিট কে দিছি, প্যারাগ্রাফ কে দিছি, আমরা এত কিছু বুঝতে হবে না। আমি যারে ক্লাস করব আমি চাচ্ছি কি এই টেক্সটটা আমার টার্গেট, এই টেক্সটটা বক্সের ভিতরে থাকে, এই যে এরকম। কথা বুঝতে পারছেন? তারপরে এমনি আসবে না, আমি কি দিলাম, ইনফো নামে একটা বক্স দিলাম, এই বক্সটাকে আমি কি মানে আকৃতি দেব, এটাকে আমি কি দিলাম, ধরে নিতেছে বর্ডার দিলাম, বর্ডার ধরে নিতেছে
বর্ডার কি দিলাম আমরা এই সেম কোডটাই কিন্তু আমার এই যেখানে করে দেওয়া আছে বুঝছেন যেটা আপনাদের আমি দিয়ে দেব ঠিক আছে এখানে করে আছে আমাদের এখানে করে দেওয়া আছে আমাদের কি জানো বর্ডার 5 পিক্সেল সলিড লাগবে না ঠিক আছে আমি এখানে কি দিলাম বর্ডার সলিড আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি 5 পিক্সেল ক্লিক করে আপনি বর্ডার আবার দেখেন বর্ডার আপনি কি দিবেন 5 ধরেন 10 পিক্সেল দেন 10 পিক্সেল তারপরে কি দিবেন আপনি সলিড দিবেন ঠিক আছে সলিড কি কালার হবে বুঝুন কি হবে সলিড ধরেন আপনি দিয়ে নিতেছে একটা রেড ঠিক আছে জাস্ট পুরো কপি করে নিয়ে এসে আপনি লিখবেন কি তারপর লিখবেন একই জায়গায় দুটো কমান্ড সে নেবে যেটা একটা করতে আমরা একটা ফেলে দিই ধরুন আমরা এটাকে ফেলে দিই আমি কি দিলাম ইনফোটাকে বর্ডার দিলাম কিন্তু ইনফোটাকে বর্ডার দিলাম ঠিক আছে বুঝতে পারছেন এটা বর্ডার চলে আসছে এখন ধরেন আমি যদি বর্ডারের পাশাপাশি কি দেই ব্যাকগ্রাউন্ড কালার দেই কালার দুই রকম কয় রকমের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা হচ্ছে কালার কালার দিলে সে টেক্সট কালার কে বুঝে ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালার কথা বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড কালার স্যার বলেন এই কালার কালার দুইটা না এখন আমি বললাম শুধু কালার কি কালার দিবেন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না ফন্ট কালার দিবেন বুঝবে সে কালার দিলে অটোমেটিকলি বুঝে ফন্টের কালার আর ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি বুঝে ব্যাকগ্রাউন্ড কথা ক্লিয়ার কথা বোঝা গেছে হ্যাঁ কথা বুঝতে পারছেন এটা সবাই আমরা এখন জি স্যার ব্যাকগ্রাউন্ড কালার হইছে আমি বর্ডার কালার দিছি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি না কালার হয়ে গেছে না তারপর আমাদের কি দরকার আমাদের ধরে এরকম পাঁচটা দরকার না একই রকম দেখতেছি আমরা কি রকম দেখতেছি একই রকম দেখতেছি আপনি এখন যদি বুদ্ধিমান না হন তাহলে ঘর সবাই থাকবেন না আপনি কি করবেন আবার টিপ দিবেন আবার লিখবেন ঠিক আছে আবার ক্লাস দিবেন আবার ক্লাস দিবেন আর যদি আপনি বুদ্ধিমান হন তাহলে দেখেন এইটার আন্ডারে দেখেন আমি একটু আস্তে 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 বড় দিচ্ছি আস্তে 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 দ্রুত হতে হবে দেখেন এই কোডটা শুরু এখান থেকে শেষ এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ তাহলে এখন দেখেন এই কিন্তু স্কুলে দেখা যাচ্ছে আমরা কি করতে পারি এটাকে কপি পেস্ট 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 কত কোড লিখছে স্যার আসলে বুঝলেন বিচার কথা কান্ট্রাস্ট বলা হচ্ছে না স্যার এখন তো ইনফো না এখন এখন এই সমাধানটা আপনি আমাকে দিবেন সেটা হচ্ছে কারা খুব ভালো হয়েছে না এই চালু তোরা তো আমাকে লেআউট এরকম কালারই দিবি না স্যার কখনোই না তখন আগে প্রমাণ রেখে দেয় আবার অ্যাসাইনমেন্টে দেওয়া বলে সবচেয়ে দুঃখ লাগে যখন অ্যাসাইনমেন্টটা চোখে পড়ে তো আমি মনে করি কি আমার স্টুডেন্ট সব অন্ধ আর কিছু না বলুক কালারটা কি চেনে না নিজের জামার কালার ঠিক থাকে চুলের স্পাইক কালার ঠিক থাকে কিন্তু অ্যাসাইনমেন্টের কালার ঠিক থাকে না তো যেরকম জায়গা দিয়ে দেয় আমাকে চোখে পড়ার জন্য দিছে তো আমি নাম্বারটা চোখে পড়ার জন্য দিই 0.05 নাম্বার কি হবে চোখে পড়ে 5.05 আর নষ্ট কর ইনফিনিট নাম্বার কি চোখে পড়ে তাই না এরকম কালার দিলে কি দেওয়া উচিত -0.5 তাই না আর পরবর্তী নাম্বার নেই তখন মাইনাস করা হবে এখন দেখেন কেন হয়েছে না বলেন বিকজ অফ আমি ইনফো 1 নামে তো একই বক্স দিছি প্রত্যেকটা নাম তো ইনফো 1 ইনফো 1 ইনফো 1 ইনফো 1 সে একই কোডটা নিছে এখন আমি এক একটা কালার করতে কি করতে হবে আমাকে কালার চেঞ্জ করতে কিভাবে কালার চেঞ্জ করব স্যার ইনফো টু মানে নেমটা চেঞ্জ করে দিই মানে আমরা কি করে বলেন একজন বলছে কি বলবি চুপ থাক আগে উত্তর দে কি করে বলেন এই এরকম আরো কয়েকটা আমার হচ্ছে ইনফো কপি করে কালারটা এই সেন্ট্রাল ছাগল এটার নাম কি অর্ডার এটার নাম আরে এই বক্সটার নাম কি ডিপ নাম দিছি না আমি একটা ক্লাস দিছি না ইনফো 1 কি নাম দিছি Info 1 এটার নাম কি তা এটার নাম কি তা Info 1 এটার নাম কি তা এটার নাম কি তা Info 1 আমি কালার চেঞ্জ করতে লিখতে করতে হবে এটা একই নাম ক্লাস চেঞ্জ কর
এটার নাম দেখো এটার নাম দেখো এটার নাম জরি এটার নাম জরিনা এটার নাম সকিনা এটার নাম কি আমায় বলো না দেখেন তো তাহলে আমার প্রত্যেকটা মানা দিবে না যেহেতু একই আমি তো এইটার জন্য কোড করছি এগুলো তুমি কোড করছিলাম তো অটোমেটিক কেমন নিছে কারণ সবটার নাম ইনফো 1 তো ইনফো 1 এ যে ক্লাস দেওয়া আছে এখানে যা কোড দেওয়া আছে তাই নিয়ে নিছে না কথা বুঝতে পারছেন তাহলে আমি ধরেন কথার কথা আমি কি করে দিলাম এখন দলিনা মর্জিনা পড়তে যদি কষ্ট আমি দিলাম একটার নাম দিলাম কিতাব 2 একটার নাম দিলাম কিতাব দিলাম 3 একটার নাম কিতাব দিলাম 3 এখন দেখ এটা সারা কি আছে করে কেন আমি কাছাকাছি রাখলাম একটু সিস্টেমে কাজ করতে হবে আই কিতাম আই যেটা করতাম বুঝছস নি করো আই ইজারও কপি করে দাও আই কিন্তু তাই আসি আই তো কোন সময় থাকি এই দেখ আমি কি করে দিলাম শুনে লিখে দিলাম শুরু করে দিলাম ঠিক আছে না তাহলে কি হয়ে যায় আমার রেজাল্টটা কি হয়ে যায় মিটে যায় না আমি সুন্দর করে এটা আমাকে চেঞ্জ করে দেব বাস ঠিক আছে না শেষ হয়ে গেলাম তাহলে আমি এখানে যাই ঠিক আছে এই কিতাটা কোথায় গেল এটা তো মনে হয় না কেন নাই কেন বলেন তো ওই টিকে নিয়ে আমি নাম চেঞ্জ করে দিছি না আগে তো সবগুলো ইনফো নামে ছিল এখন আমি কি করে দিছি নাম চেঞ্জ 1 2 3 4 করে দিছি না এখন আমি কি করলাম এই দেখেন তাড়াতাড়ি কোড লেখা যায় না এটা দিলাম এটা কি করে দিলাম সিডি করে দিলাম করে দিলাম পানারস। দিলাম কাজে কোথায় যাচ্ছে না এখন কেন আইতাছে আমি নড়তাছি ফয়সাল আল্লাহ কথা বলতেছে এই তো এক্সাম্পল হয়ে গেছে এই তো পাস প্রাইসেস হয়ে গেছে না এখন বুঝছেন জি স্যার এটা আমরা বুঝতে পারছি জি স্যার ওকে আজকে কি বেশি লোড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ক্লাস করতে তো ইচ্ছা নাই সাবাস বুঝে গেছে স্যার কি কিভাবে খুশি রাখতে হবে স্যার যাই বলে খুব ভালো লাগছে স্যার আরো করো ভিতরে ভিতরে আমরা গাইতে স্যার হয়ে গেছে বন্ধ হয়ে গেছে লাস্ট আমাকে 8-10 মিনিট মনোযোগ সহ আমরা কি শুনেন একদম অনেস্টলি এখানে যদি কেউ থেকে থাকেন যে স্যার আমি বুঝি নাই সে একদম নির্দ্বিধায় হাত তুলবে আমি একদম এখানে বসে বুঝিয়ে দেবো না বুঝে দেন না এখন বুঝো এখন সবার সামনে বুঝে দেওয়া ডাক্তাররা বুঝে গেছে তাদের একটা শিখে করে যাবে না এই পর্যন্ত বুঝছেন সবাই কে কে বুঝেন হাত তুলেন তাদের অনেকে কি ডরে আটকে না স্যার আবার বুঝাই বাবা বলে থাকতে অর্থাৎ আলাদা আমি শুরু দিয়া পরে বুঝাবো সমস্যা নাই কিন্তু কেউ না বুঝে দেন না সবাই কি বুঝতে পারছে এইটুকু পর্যন্ত আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি এইটুকু পর্যন্ত বুঝতে পারলে পরের কাজটা আমাকে 10 মিনিটে বুঝতে পারবে কয় মিনিটে বুঝতে পারবে একটু বুঝতে পারছি আমরা এই যে সেকশন সিএসএস করে সেকশন নামে আমরা এই কাজটা করছি ঠিক আছে এই বক্সটা আমরা আর সেকেন্ড আমরা বুঝি ঠিক আছে আমরা কিভাবে আছে সেটা একটু বুঝি হ্যাঁ কিন্তু কোডটা আমাদের লেখা আছে আমরা এটা কি করছি বলেন তো এটা সেকশন নামে HTML আর সেকশন নামে CSS আলাদা আলাদা করে করা ভালো করে বুঝেন এটা কোড লিখবো এই দেখেন কিভাবে করা দেখেন সেকশন নামের কোডটা আমি মার্জিনের ভিতরে কি করছি আমি কি HTML CSS আলাদা করছি না একই জায়গায় করছি এটা কি কোড ইন্টারনাল এক্সটারনাল এটা কি কোড কি কোড ইন্টারনাল কি কোড আর এই যে সেকশনে কি আমি করছি এটা কি ফয়সাল পানারস এক্সটারনালে কি করতে হয় একটা লিংক তৈরি করতে হয় না কিভাবে করতে হয় আবার ভালো করে বুঝেন এই যে হেডের ভিতরে কোথায় হেডের ভিতরে এই যে লিংক কথাটা লিখতে পরে চলে আসবে এন্টার দিবেন এই যে যেখানে কার্সরটা আপ ডাউন করবে এই যে লেখা আছে ক্লিক হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের লিংকটা এখানে আপনি কি করেন আপনার ফোল্ডারের নামটা লিখে এস লিখেন এই দেখেন সিলেকশন সিএসএস চলে আসছে দেখছেন সেকশন সিএসএস এটা কি করে আছে যে নাম এখানে আছে এই নামটা আপনি স্কেপ করে করতে পারেন আবার লিখেও করতে পারেন লিখলে বুঝাতে পারেন এবং সেট করবেন ঠিক আছে এখন আমার কি হয়ে গেল আমার এই যে সিএসএস টি কি হয়ে গেল আমটা লেগে গেল এখন দেখেন আমি কি করব সব কিছু বাদ দেন এইটুকু বুঝছেন নাকি দেখেন তো স্যার লিংক করার জন্য কি সিএসএস ফাইলটা খোলা রাখা লাগবে না না আপনি অফ করে আমি তো কোডটাকে লিখব না এটা লোক কাছে ঠিক আছে এইটুকু বুঝছেন এই দেখেন এইটুকু বুঝছেন আপনারা এই যে কি আবাসি জোর করে বুঝতে আমরা আস্তে আস্তে সব ফেলে দেব সব কিছু তো রাখবো না আমরা আগেটা মাটিটা বুঝে গেছি আমি কি করতেছি আমি টিপ নিচ্ছি এখন আমি কোন ওয়েবসাইটকে ভাগ করে ফেলি হ্যাঁ সহজ কথায়
আগামী ক্লাস আমরা একদম দৌড়াবো। হ্যাঁ, আগামী ক্লাসে লোগো কিভাবে আনলাম, এই ডিপ কিভাবে আনলাম, এটা কিভাবে আনলাম, পেছনের কোনো কথা প্রশ্ন করলে তাকে আমি একদম কুত্তার মতো পেটার মধ্যে তোরা বিশ্বাস করি না আমি, তোরা আমারে মাফ করবি স্যার, এই যে আমাকে 500 টাকা সেকশনটা বুঝি। আমরা সেকশন দেব, এই যে একটা সেকশন, এই যে একটা প্রত্যেকটা এরিয়া নিতে হয়, কি নিতে হয়? এরিয়াটাকে ডিপ বলে। আমি এরিয়া না নিয়ে ডিপতে রাখবো কিভাবে? কথা বুঝেন নাই? কারণ আমরা কি করে ফেলি, যেমন এটা ধরেন হেডিং এরিয়া, এটা ধরেন আমি নাম দিলাম। তো এই যে ক্লাসের নাম দেন, এই নাম কি যে কোনো নাম দিতে পারবেন কি পারবেন না? পারবো। যে কোনো নামটা কি আপনার আপনি বোঝার মতো হবে নাকি অন্য কিছু হবে? বোঝার মতো। নাকি যে বুঝুকি আমি ইনফো 1 এর বললাম বুঝলাম যে এক নাম্বার ইনফরমেশনের ভিতরে আমি যদি ইনফো 1 এর যে কোনো নাম দিতাম তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারতেন। আমি যখন অনেকগুলা কোড দিতেছি, আমি তো কার্ড 1 2 3 4 দিছি, যখন ওখানে আমি সিএসএস এ দেখতেছি ও আচ্ছা কার্ড 4 মানে আমার এইচটিএমএল কি লেখা আছে, কার্ড 4 লেখা আছে, আমার এডিট করা কারেকশন করা সবকিছু। অর্থাৎ ওই নামটা দিবেন যেটা আপনি বুঝেন, আমার বোঝার দরকার নেই। যে নামটা কি বুঝেন আপনি বুঝেন, আপনি নিশ্চয়ই এটার নাম কি দিবেন না, এটার নাম ওগো আমার সবিনা তুমি কি আমি চেনো না, এটা দিবেন। আপনি এর নাম দিবেন কি মেনু সেকশন, ব্যানার সেকশন, এটার নাম দেন হেডিং সেকশন কিংবা ব্যানার সেকশন, এটার নাম দেন কি ন্যাপবার সেকশন, এটার নাম দেন কি ইনফরমেশন সেকশন, এটার নাম দেন কি কোম্পানি ইনফরমেশন সেকশন। আপনার যে আমি সুবিধা, এটার নাম দেন ফুটার সেকশন, এটার নাম দেন কি যেমন ক্লিয়ারি সেকশন কিংবা টেক্সট এটা সেকশন সম্পর্কে দেন। আপনি এই সেকশনগুলো কি প্রথমে কি নিতে হবে, আমাকে সেকশন নিতে হবে, কি নিতে হবে সেকশন। তো পুরো ওয়েবসাইটটা একটা ব্যাগের ভিতরে থাকে, কিসের ভিতরে থাকে? ব্যাগের ভিতরে থাকে। আপনি যখন বাজার করতে যান, দেখেন আমাদের খুব খাসটা আছে, আমরা বাজার করতাম যাই, কি করতে যাই বাজার করতাম যাই, দিন তোর তো জীবনে রাস্তা তো আমরা দিয়ে আসতে এরকম দিতেছে। আচ্ছা, এখন গিফট নেব, কি নেব? একটা গিফট নেব। ওই গিফটটার নাম দেব হচ্ছে আমি ওই গিফটটার ক্লাস কি দেব, আমি একটা ক্লাস দেব হচ্ছে কি টোটাল অন কি দেব আমি টোটাল কন্টেইনার। টোটাল কন্টেইনার এটা আমার অনেক সময় দেখেন না কেমন লাগে, অনেক সময় দেখবেন এই দেখেন এই কালারটা কি টোটাল জায়গা জুড়ে আছে না, দুইটা মিনিটে যোগ করে রাখছি মানে 100% এরকম আছে। ম্যানেজমেন্ট কিন্তু আমার এটা কিন্তু কম করে দেওয়া, ঠিক আছে? আমি এটাকে আবার 125% আছে, আমার মেজারমেন্টটা কম করে দেওয়া, যে মেজারমেন্টটা ওইভাবে দেখার জন্য। এই মেজারমেন্টে ডিপেন্ড করে আমার প্রেজেন্টেশন ডিপেন্ড এবং আমার জন্য ফিগমা ফাইলে যেমন লেখা থাকবে এটা কত বাই কত হবে। কিছু ওয়েবসাইট দেখবেন টোটাল জায়গা জুড়ে আছে না, এরকম যেমন এই মেজটা কি জোড়া দেবে টোটাল জায়গা জুড়ে মানে কিনা 100% নিছি। আবার তারপরে কি থাকে এটা দেখেন মিডল এলিমেন্ট না, এটা মিডল এলিমেন্ট না, এটা মানে মাঝখান ধরে পড়ছে না, সমস্ত কিন্তু এই ফর্মুলাতে দেখবেন। কথা বুঝছেন? যেমন এই যে জিমেল একদম এখান থেকে জায়গা নিচ্ছে না, পুরো জায়গাটা ওভার করে কাজ করতেছে না সে। আবার কিছু হয় যেগুলো মাঝখানে বরাবর থাকে না, তো আমার কি টোটাল কন্টেইনারটা আমি 100% রাখি, তাহলে সে সবসময় কি থাকবে টোটাল কন্টেইনার, যেটা মাঝখানে রাখা মাঝখানে রাখবো, যেটা সাইডে রাখা সাইডে রাখবে। আজকে কি আমার জন্য কি হয় সুবিধা হয়, ঠিক আছে? আমি টোটাল কন্টেইনার আমি আলাদা আলাদা করি, এটা সিএসএস টা। এখন এটা কি নাম দেব বলেন তো? ক্লাস। এটা আমি কিভাবে লিখব বলেন তো? বুঝছেন? এখন আমি আলাদা সিএসএস এ লিখি, ইন্টারনালি লিখি, যেখানে লিখি আমি ডট দেব, ঠিক আছে? ক্লিয়ার? আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা দেন আস্তে আস্তে আমি এটাকে কোনটাকে আস্তে আস্তে কি করতেছি সাজুগুজু করাচ্ছি, কি করতেছি সাজুগুজু, কি গুজু সাজুগুজু। পরে পরে এই দেখেন আমি কি দিলাম, ধরেন 600 পিক্সেল, তারপরে কি দিলাম ব্যাকগ্রাউন্ড ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ করলাম লিংক তো কোথায় করে দিয়েছি দেখছেন চলে আসছে 1200 পিক্সেল বাই 400 পিক্সেল একটা ডিপ চলে আসছে। ক্লিয়ার সবকিছু আমরা বুঝতে পারছি? এখন এটা ধরেন এটা আমার মেইন ওয়েবসাইট, এটা আমার কি ওয়েবসাইট? যদি আমি পিক্সেল না দিয়ে যদি আমি 100% দিই, এই দেখেন যে পার্থক্য দেখেন, যদি আমি পিক্সেল না দিয়ে উইডথটা কি দিতাম 100%, তখন কি হলো সেটা 100% তাই না? ক্লিয়ার? এটা বুঝতে পারছেন আমরা সবাই? তাহলে আমি কোনটা পিক্সেল দেব
কোনটা 100% দেব সেটা তো আমাকে ফিক্স করতে হবে এবং সেটা ফিক্স প্রোফাইল তো বলেই দিবে। আমার যে লেআউটটা থাকবে তো বলে দিবে না, থাকবে তুমি এটা এত পার্সেন্ট ওখানে যেটা যত পার্সেন্ট তোমার কথা মতো কি করবে, ফলো করবে। ঠিক আছে, চার দিক দিয়ে একটা কি আছে, গ্যাপ আছে, দেখছে অটো গ্যাপিং। কি নিয়ে গ্যাপিং নিয়ে গেছে, অটো গ্যাপ। এই অটো গ্যাপটা ফিল আপ করার জন্য একটা ইন্টারন্যাশনাল কোড দিতে হয়। কি দিতে হয়, যে সবার জন্য। আমরা তো এলিমেন্টের কোড দিলাম, আইডিতে কোড দিলাম, ক্লাসে কোড দিলাম, আর যেটা ইন্টারন্যাশনাল সবার জন্য প্রযোজ্য, সবার জন্য কি প্রযোজ্য, সবার জন্য, সেটার জন্য কি দিতে হয়, হ্যাশ। সেটার জন্য কি দিতে হয়, সরি স্টারমার্ক। কি দিতে হয়, স্টারমার্ক। কি দিতে হয়, স্টারমার্ক দিলে এখানে যত কোড আছে সবাইকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তো স্টারমার্ক দিয়ে আমি একটা সেগমেন্টকে ডিস্টার্ট দিলাম, সেগমেন্ট করে দিলাম। আমি সবার জন্য আপাতত মার্জিন কি রাখলাম, 0, প্যাডিং কি রাখলাম, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা কি ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আপনি সিএসসি ওপেন করে প্রথমে এটা দিয়ে রাখতে পারেন, একটা স্টারমার্ক, সেকেন্ড ম্যাকেট স্টার্ট, সেকেন্ড ম্যাকেট মার্জিন 0, প্যাডিং 0। এটা করলে কি হয়, সে কোন দিকে আপাতত কি রাখবে না, জায়গা রাখবে। ক্লিয়ার, কথা বুঝতে পারছেন, কথা ক্লিয়ার হয়েছে?